ঈদ পেরিয়ে গিয়ে আজকে ঈদের পঞ্চম দিন ছিল। অলরেডি 4 দিন চলে গেছে, আজকে 5 দিন। ঈদ উপলক্ষে আজকে এই পঞ্চম দিনে একটু ঘোরাঘুরির জন্য বেরিয়েছি। কোথায় যাব সেটা সঠিক জানি না, তবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন, কারণ আজকের ভিডিওটা এত বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকগুলো টুইস্ট আজকের এই ভিডিওতে থাকবে। তো অনেকটা সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন বাজে দুপুর গড়িয়ে এই 2টা বাজছে। 2টার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে জুবাইর, আমি, আরিয়ানের বাবা আর আরিয়ানের ছোট একটা চাচাতো ভাই, তো আমরা একটা অটো গাড়ি নিয়েছি, অটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো প্ল্যানটাও কিন্তু এই দুপুরের দিকেই করা হয়েছে। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রমজানের ঈদে রমজানের ঈদ উপলক্ষে অনেক জায়গায় যাওয়া হয়, দাওয়াত খেতে যাওয়া হয়, আত্মীয়র বাসায় যাওয়া হয়, বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় একটু সময় কাটানোর জন্য। তো কুরবানির ঈদটা আসলেই আমার মনে হয় একটা ব্যস্ততম দিন। আর শুধু কুরবানির ঈদের দিন না, তার পরবর্তী 2-3 দিনও আত্মীয় স্বজন মেহমানদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা যায়, চাইলেও বাইরে কোথাও যাওয়া যায় না। 4-5 দিন চলে গেছে, একদিকে ঈদ শেষ হয়েছে, ঈদের একটা আফসোস রয়ে গেছে, কোথাও গেলাম না। স্কুল 4-5 দিন বন্ধ ছিল, সেটাও বন্ধটা শেষ হয়ে যাচ্ছে, আজকে লাস্ট দিন। আগামীকাল থেকে আবার আমাদের স্কুল খোলা। তো যাই হোক, কোথাও একটা না গেলে কোনো কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না। তো কোনো মেহমানদের বাসায় আমার যাওয়ার ইচ্ছা নেই, কারণ এত গরমে মেহমানদের বাসায় গেলে দেখা যায় গরমটা আর সহ্য করা যায় না। তো যাই হোক, তারপরে সিদ্ধান্ত নিলাম একটা গাড়ি নিয়ে বের হব। আর আমার খুবই পছন্দের একটা জায়গা আছে, কখনো যাওয়া হয় নাই, আজকে আমি ফার্স্ট টাইম ওই জায়গায় যাব। ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, কারণ আমার বিশ্বাস আপনারাও এই ধরনের জায়গা পছন্দ করেন। আপনাদেরকে সম্পূর্ণ পাহাড়ের একটা সাম্রাজ্যে নিয়ে যাব, দেখতে পাবেন একেবারে কাছাকাছি থেকে। তো সেই জন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর সেই সাথে এখনো যারা লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো দেখুন, আমরা সমতল ভূমি থেকে আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি। যদিও বা জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, তাই একটু লেট করেই বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বাসা থেকে ওই পাহাড়ি রাস্তাটা আর কি বড় জোর 8 ঘন্টা সময় লাগে আসতে। তো আমরা কিন্তু এখন অনেকটা পাহাড়ের উপর উঠে গেছি, উঠাটা শুরু করছি। তারপরে দেখুন এখানে উম রাস্তার পাশ দিয়ে এইভাবে আর কি সবজির দোকান, সবজি ফল এইসবের দোকান পাওয়া যায়। এই জায়গাটা সম্পূর্ণ পাহাড়ি জায়গা। এখানে রাস্তার পাশে পাশে ওইভাবে আর কি আশেপাশের যা টুকটাক বাড়ি আছে, ওই বাড়ির মানুষরা আর কি এই লোকাল সবজিগুলো কিনে এনে রাস্তার পাশে বিক্রি করে, অনেকে বাড়ির তরতাজা সবজিগুলো বিক্রি করে। এখানে দেখুন বাঁশের কোড়ল, তারপরে দেশি আম, আনারস, কচু লতা, তারপরে লেবু, ওই লোকাল আর কি বাড়িতেই ফলানো যা যা হয় ওটাই ওরা কালেক্ট করে রাস্তার পাশে রেখে বিক্রি করে। তো অনেকে আবার নিজের বাড়ির সবজিগুলো উঠিয়ে এনে রাস্তার পাশে রেখে দেয়, আর রাস্তার দিকে পথযাত্রী যখন গাড়ি নিয়ে যাওয়া আসা করে তখন গাড়ি থামিয়ে আর কি কেনাকাটা করে। তো দেখুন আমি এখানে স্পেশালি নামছি বাঁশের কোড়ল নেওয়ার জন্য, আর সেই সাথে আরো দেখা যাক টুকটাক কিছু ফল নেওয়া যায় কিনা। আমার বাসায় যে ওয়াহিদা মেয়েটা ছিল, ওই তাদের বাড়িতে যাওয়ার সময় আর কি কিছুটা ওই রাস্তা পায়। তো ওদের বাসায় যাওয়ার সময় আমি ওই রাস্তা দিয়ে অনেকবার গেছি, তখন কিন্তু অনেক চেষ্টা করছি গাড়ি থামিয়ে সবজি কেনার জন্য, কিন্তু তখন আসলে হাতে সময় কম থাকতো, তাই তাড়াহুড়োতে হয়তো সন্ধ্যা হয়ে যেত বা সকাল সকাল চলে যেতাম, তখন দোকানগুলো খোলা পাওয়া যেত না। তো আজকে ফাইনালি সুযোগটা পেয়ে গেছি, তাই সুযোগটার হাতছাড়া করতে চাচ্ছি না। ভাবলাম এখান থেকে যা যা পছন্দ হয় নিয়ে নেই। খুব নিরিবিলি একটা পরিবেশ, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, মধ্যে এই যে দেখুন এভাবে ছোট ছোট দু একটা বাড়ি আছে। জঙ্গলের মধ্যে আসলে এরা কিভাবে থাকে সেটাই ভাবতেছি আমি। এই যে দেখুন এখানে একটা নালাও আছে। তো যাই হোক, আগে আমি সবজিটা নিয়ে নেই, তারপরে আমরা ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিব। ওই যে দেখুন আমাদের উল্টা সাইডে আরো একটা দোকান আছে। তো রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করছে, যে দেখুন এখানে একটা স্কুটি রাখা আছে, একটা অ্যালটো গাড়ি রাখা আছে। তো গাড়ি থামিয়ে আর কি যাদের যাদের পছন্দ হয় ওরা সবজি কিনে নিয়ে যান, যেহেতু লোকাল সবজি। তো যাই হোক, আমি এখান থেকে টুকটাক কিছু নিলাম। আসলে দামটা একটু বেশি, তুলনামূলকভাবে বাজারের তুলনায় এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে।
তবে জিনিসগুলো অনেকটা ফ্রেশ পাওয়া গেছে। তো যাই হোক, আমাদের সবজি কেনা শেষ। আমরা এখন রওনা দিলাম আমাদের ওই গন্তব্যে আর কি, যেখানে যাব। তার আগে রাস্তায় যে জায়গাটা একটু ভালো লাগবে, সুন্দর লাগবে, সে জায়গায় একটু সময় নেমে হাঁটাহাঁটি করে যাব। আজকে আসলে কোনো গন্তব্য নেই, আসলেই কোনো গন্তব্য নেই, যেদিকে দু চোখে যায় সেদিকেই চলে যাচ্ছি। মানে আজকের এই বিকালটা একেবারে আমাদের নিজস্ব, যেদিকে যাব একেবারে কোলা পাখির মতন আর কি উড়ে বেড়াবো। যেদিকেই সুন্দর জায়গা দেখবো, ভালো লাগবে, ন্যাচারাল জায়গা দেখবো, ওইদিকে যাব। তো যাওয়ার পথে দেখুন কিছু দূর এসে আমরা এখানে সুন্দর একটা ঠান্ডা নিরিবিলি জায়গা পেলাম, আর একটু সময় নামলাম। তো এখানে এত উঁচু একটা হাফ ছিল, ওই হাফটা মানে গাড়িটা কোনোভাবে উঠছিল না, গাড়িটার মনে হচ্ছে কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। তাই ভাবলাম নেমে আমরাও একটু হাঁটাহাঁটি করি, আমাদের পায়েরও একটু রেস্ট নেওয়া হয়ে যাবে, আর সেই সাথে গাড়িও একটু রেস্ট নিয়ে নিবে। তো এখানে দেখুন একটা রাবার বাগান। রাবার গাছ থেকে কিভাবে রাবার উঠানো হয় সেটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে নারকেলের মালার মতন কি একটা এখানে বসিয়ে রাখে ওরা, আর গাছটার এদিকে হালকা একটু কেটে রাখে, ওখান থেকে আর কি একটু একটু করে কষ বেরিয়ে ওই বাটিটায় জমা হয়। যে দেখুন প্রত্যেকটা গাছে এরকম কয়েকটা বাটি ঝুলানো আছে। আর এখানের আশপাশটা আর কি শুধু রবার বাগান, যেদিকে তাকাচ্ছি শুধু রবার বাগান আর রবার বাগান। আর রাবার বাগানের ওই পরিবেশটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আর এত গরম ছিল, মানে বাড়িতে মনে হচ্ছিল গরমে মরে যাচ্ছি, কিন্তু রাস্তায় বেরিয়েছি, নতুন কাপড় চোপড় পরে বেরিয়েছি, তারপরেও আসলে অতটা গরম বোঝা যাচ্ছিল না, যেহেতু পাহাড়ি রাস্তা। ফেলবে না, এর দূরে দেখে খাও। না না না, আপেল আপেল খাও। তুমি আগে খাইলা, আপেল খাও। ওই আজা খাইলা নাকি? নারী নারীটা খাই না, একদম করিয়ে। এই যে দেখুন গাছের নিচে আমাদের গাড়িটা রাখা। তো যাই হোক, এখানে নামলাম, একটু সেলফি নিলাম, তারপরে আবার ওই যে গাড়িতে উঠে আর কি রওনা দিব সামনের দিকে। তো এখানে হাতের কাছে একটা রবারের গাছ, রবারের গাছ থেকে রবারের যে গোটা আছে, দুই একটা গোটা পারলো জুবের। তো যাই হোক, এখন আবার আস্তে আস্তে গাড়িতে উঠে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, সামনে আরো অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে যেগুলো আপনাদেরকে দেখাবো। আর মেইন যে দুইটা জায়গায় যাওয়ার জন্য আমরা আসছি, মানে মনে মনে ভেবে আসছি, কোনো প্ল্যান ছিল না, তবে এদিকে যেহেতু আসছি ওই জায়গাগুলো উদ্দেশ্য করে আসছি। তো তার মধ্যে একটা জায়গায় আমরা দেখুন চলে আসছি অলরেডি। তো এখানে আমি আগে জায়গাটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নেই। এখানে দেখুন রবারের কষ থেকে আর কি, রবারের কষ জমা করে ওরা যেভাবে রবার তৈরি করে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো রবারের ট্রে রাখা আছে, ওই ট্রে গুলোতে ওরা প্রথমে রবারের কষটা আর কি জমাট করে রাখে। তো এখানে এই যে দেখুন আমাদের মেইন ইন্টারেস্টিং জায়গাটা, এত সুন্দর একটা জায়গা আসলে আমাদের আশেপাশে আছে আমার কখনো ধারণাও ছিল না। ওয়াহিদাকে নিয়ে যাওয়ার সময় একবার মানে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে ওয়াহিদাকে নিয়ে যাচ্ছিলাম, তো ওই সময় হঠাৎ করে আমার ওই জায়গাটা চোখে ভাসছিল। তো তখন তাড়াহুড়োর মধ্যে আর নামা হয় নাই, তখন থেকে আমি মনে মনে ভাবছিলাম যে কখনো একবার আমি ওই জায়গাটায় আসবো। তো আজকে ফাইনালি চলে আসলাম। দেখুন আমাদের গরিবের দার্জিলিং যেটাকে বলতে পারো, বা শিলং, শিলং শহরের মতন এখানকার ভিউটা আর কি। মেঘালয়ের একটা শহর শিলং, যেখানে আমরা কিছুদিন আগে গিয়ে আসছিলাম। তো ওখানে আর কি পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিচের ভিউটা ওইরকম মনে হয়। তো দেখুন ঠিক এইরকম এখানকার ভিউটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন দূরে আকাশের নিচ থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি। তো একটা ড্রোন ক্যামেরা হলে ভালো হতো, আমি উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম সরাসরি, মানে খালি চোখে এই ভিউটা এত সুন্দর লাগছিল। এই যে দেখুন আরো দুইজন, ওনারা বসে বসে মানে ওইদিকে তাকিয়ে আছেন। আর এই দিক দিয়ে রাস্তা, এই রাস্তাটা এত উঁচু একটা পাহাড়ের উপর দিয়ে গেছে, তো আসলে ক্যামেরার মধ্যে আপনারা অতটা বুঝতে পারবেন না। তো এদিকে দেখুন ও যে রাবারের কষ থেকে আর কি পরে ওরা এভাবে উম কি বলে এটাকে ঠিক জানি না, এইভাবে কাপড়ের মতন, মোটা কাপড়ের মতন এভাবে করে তৈরি করে ওগুলো শুকিয়ে পরে মনে হয় এটা মানে সাপ্লাই করে। তো দেখুন এখানে অনেকগুলো ঝুলিয়ে রাখছে, আর এটাতে কিন্তু খুব বাজে একটা গন্ধ, তো গন্ধটা সহ্য করাই যাচ্ছিল না। আর এখানে দেখুন অনেকগুলো ট্রেতে আবার রবারের কষটা আর কি ওরা জমা করে রাখছে। তো আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন এই জায়গার ভিউ থেকে সামনে আরেকটা জায়গা আছে, ওখানের ভিউটা আরো বেশি সুন্দর, মানে ওই জায়গাটা আর কি একটু ক্লিয়ারলি দেখা যায়। তো দেখুন আমরা গাড়ি নিয়ে আবারও আর কি ওই জায়গাটায় যাচ্ছি, ওখানে নাকি অনেক লোকজনও আসছে বা বর্তমানেও আসছে, উনি গিয়ে হেঁটে দেখে আসছেন। তো যাই হোক ফাইনালি আমরা ওই জায়গাটায় চলে আসলাম, আর একটু সামনে ওই 2-3 মিনিটের রাস্তা আর কি। সামনে এসে এই জায়গাটায় নামলাম। দেখুন এখানে
আশেপাশ থেকে মানে অনেকেই আসছে জায়গাটা দেখার জন্য। তো আমরাও চলে এলাম এখানে, আর একটু সময় ঘোরাঘুরি করব। এত ঠান্ডা, মানে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা জায়গা, মধ্যে দিয়ে রাস্তা গেছে আর দুই সাইডে এভাবে বাঁশ দিয়ে বসার জায়গা করে রাখা হয়েছে। দেখুন অনেকে বসে আছেন। তো কি বলবো, আসলে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন ভাবছিলাম কোথাও একটা যাচ্ছি, কোনো প্ল্যান নাই, কিছু নাই, হয়তো আজকের বিকালটাই বৃথা চলে যাবে। কিন্তু আজকের বিকালটা যে এত সুন্দর হবে, এত হাসি খুশিতে কাটাবো, বা এত সুন্দর একটা পরিবেশে এসে কিছুটা সময় মানে প্রকৃতির একেবারে সান্নিধ্যে এসে কিছুটা সময় কাটাবো সেটা ভাবিনি। ওই যে দেখুন রাস্তাটা, অনেক দূরে এই রাস্তাটা পাহাড়ের পেট দিয়ে গেছে। আর বর্তমানে আমরা যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি আর কি, ওই রাস্তাটা ওই দিক দিয়ে গিয়ে আরেকটা পাহাড়ের ওইদিকে পেছ দিয়ে তারপরে রাস্তাটা নিচের দিকে গেছে। ওই যে দেখুন ডান পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে। তো আমরা এখানে বসে একটু ছবি নিলাম, যেহেতু অনেকদিন পরে বাইরে আসছি আর ঈদ উপলক্ষে বাইরে আসা। তো এই যে দেখুন রাস্তাটা, ওই রাস্তা দিকে আমরা এখন যাব। এখান থেকে গাড়িটা ওই দিক নিয়ে ঘুরিয়ে আরেকটা পাহাড়ের পেট দিয়ে গিয়ে পরে ওই রাস্তাটার দিকে যাব। আর বর্তমানে যে রাস্তাটায় আছি এক সাইড দিয়ে রেলিং দিয়েছে, যেহেতু নিচের দিকটা অনেকটা ডাউন। তো যাই হোক, এখানে এসে আমরা আরো আমাদের পরিচিত দুই চারজনকেও পেয়ে গেলাম। আর এই যে দেখুন এক সাইড দিয়ে এভাবে উঁচু উঁচু পাহাড়, আর নিচের দিকে এত ডাউন, কেউ যদি পড়ে যায় তাহলে তার হাড়গুড় মনে হয় একটাও থাকবে না। তো যাই হোক, এখন ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। একটু আগে ভিডিওতে আমি যে রাস্তাটা দেখাচ্ছিলাম, মানে ওই উঁচু থেকে ওই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছিল, ওই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর ডান পাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আগে কিন্তু আমরা ওই জায়গা থেকে ভিডিওটা করেছিলাম, আর এই রাস্তাটা ওখান থেকে দেখা যাচ্ছিল। তো এখন আমরা ওই রাস্তা থেকে মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওই ডান পাশের পাহাড় থেকে আর কি এখানকার ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, এখানে মোটামুটি সময় কাটালাম, যেহেতু আমরা অনেকটা কম সময় নিয়ে আসছি, হাতে এতটা সময় নেই, হঠাৎ করে চলে আসা। আর 2টার দিকে আসছি, এদিকে বাসায় শ্বশুর শাশুড়ি মা আছেন। আমার ছোট যাকে বলে আসছি আমাদের বাসায় থাকতে, যেহেতু শিফাও আছে। আর শিফাকে নিয়ে আসা হয় নাই, কারণ আমার ছাগলগুলোকে এনে বিকালে আবার ঢুকাতে হয়। আর শিফা ঈদের দিন থেকে মানে যথেষ্ট ঘোরাঘুরি করছে, এই বাড়ি সেই বাড়ি, এখানে সেখানে বাজারে ঘোরাঘুরি করছে। তো ওকে বলছি তোমার ঘোরাঘুরি শেষ, এখন আমার পালা। তো যাই হোক, সব জায়গায় ওকে নিয়ে গেলে আমার যাওয়া হবে না। আর আমরা দুইজন আসলে একসাথে কোনো দিকে যেতে পারি না। হয় ও যাবে, আমি বাসায় থাকবো, বা আমি গেলে ও বাসায় থাকবে। তা না হলে বাড়ির দিকটা আর কি সামলানোর মতন কেউ থাকে না। তো যাই হোক, আমরা এখন দেখুন পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নামতেছি। এখনো কিন্তু অনেকটা পাহাড়ের উপরে আছি, তবে ওই পাহাড়ের চূড়া থেকে আমরা নেমে আসছি। তো রাস্তাগুলো এত আঁকাবাঁকা, পাহাড়ের মধ্যে দিয়ে এরকম সুন্দর সুন্দর আঁকাবাঁকা রাস্তা, ঠিক যেন একটা অজগর সাপের মতন। এই পরিবেশটা আসলেই এত সুন্দর, এত নিরিবিলি। তবে এখানকার আরো একটা উম বৈশিষ্ট্য আছে, যেটা আমি আপনাদেরকে বলি। এখানকার আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। আমি যতটুকু গল্প শুনেছি, এই রাস্তার দিকে নাকি শুধু দিনের বেলায় গাড়ি চলাচল করে, রাতের বেলা বড় দামি দামি গাড়িগুলো এদিক দিয়ে যাওয়া আসা করে না। কারণ এই রাস্তায় নাকি প্রচুর পরিমাণে ডাকাতরা থাকে। রাস্তার সামনে গাছ ফেলে দেয়, তারপরে গাড়ি আটকে দেয়, তারপরে লোকজনকে মার্ডার করে টাকা পয়সা নিয়ে যায়, গাড়ি ছিনতাই করে নিয়ে যায়, এরকম আমি খবর পেয়েছি। এই রাস্তার দিকে নাকি শুধু দিনের বেলায় গাড়ি চলাচল করে, আর হবেও, কারণ রাস্তাটার আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। তো যাই হোক, আমরা সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি। আর আরিয়ানের বাবা বলছেন আমাদের সাথে একটা সিএনজি গাড়ি, আমাদেরকে কোনো ডাকাত দল নাকি ধরবে না। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সমতল ভূমি পেরিয়ে দেখুন একটা বাজারে আসছি। তো ওটা হচ্ছে রাতাবাড়ি বাজার, আমাদের আশেপাশের ভিউয়ার্সরা অবশ্যই চিনতে পারবেন। তো এখন যেহেতু সাথে বাচ্চারা আছে, তারপরে গাড়ির ড্রাইভার আছেন, হালকা কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। যদিও বা আমরা দুপুরের খাবার দাবার বাড়ি থেকে সেরেই আসছি, তারপরেও বাইরে কোথায় আসছি, কিছু একটা তো খেয়ে যেতে হবে। তো ফাইনালি আরিয়ান বলছিল দই খাবে, আর এই গরমে আসলে দইটা খেলেই মনে হচ্ছে বেটার লাগবে, তাই একটা মিষ্টির দোকানে চলে এলাম। তো ওখানে এসে এই যে আমি দই অর্ডার করছি, আর আরিয়ানের সাথে আরিয়ানের ছোট চাচা তো বাড়িতে আসছে। ও কিন্তু ওদের বাসায় থাকে না, ও সবসময় আমাদের বাসায় থাকে আরিয়ানের সাথে। ওর মা বা ওর বাবা ওকে নিতে আসলে ও হচ্ছে খাটের নিচে লুকিয়ে পড়ে, মানে। আর আমারও ভালো লাগে, ছোট একটা বাচ্চা, খুব মিষ্টি কথা বলে। তো ওকেও সাথে নিয়ে আসছি, ও যেহেতু আমাদের বাসায় ছিল।
তো দেখুন দুইজন বসে বসে এখন মিষ্টি আর সিঙ্গারা খাচ্ছে, তারপরে দই খাবে। তো যাই হোক, ওখানকার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে সরাসরি বাড়িতে চলে যাব না, রাস্তায় আরো একটা পার্ক আছে, ওই পার্কটা দেখে তারপরে আর কি বাড়িতে যাব। তো এই রাস্তাটা অনেক সুন্দর। এটা হচ্ছে দোহালিয়ার এরিয়া। আমার আশেপাশের ভিউয়ার্সরা তো অবশ্যই চিনতে পারবেন, এখানেও কিন্তু আগে ডাকাতি হতো। তো যাই হোক, আমরা ওই পাহাড়ি রাস্তা অনেকটা পেরিয়ে আসছি, এখন মোটামুটি একটা সমতল ভূমিতে চলে আসছি। এখানেও একটা পাহাড়ি রাস্তা ছিল, তবে আমি তো আর যাওয়ার সময় যেহেতু অনেকটা ভিডিও করেছি পাহাড়ের, তাই আর ফেরার সময় করি নাই। তো ওখানে শুনেছি পাশে একটা পার্ক আছে, অনেক মানে ছোটবেলা থেকেই শুনতাম ওখানে দোহালিয়া নামে একটা পার্ক আছে। তো যাওয়ার সময় ভাবলাম পার্কটা দেখে যাব। তো এখানে এসে দেখি, দেখুন পার্কটার কি অবস্থা। দোয়ালিয়া ব্যান পার্ক, উদ্যান পার্ক। তো যাই হোক, আমরা এখন যাব কি যাব না সেটাই ভাবছিলাম। পরে দেখলাম এখানে সুন্দর সুন্দর কয়েকটা ফুলের গাছ আছে, যদিও এই পার্কটা এখন আর কেউ ইউজ করে না, এমনিতেই সরকারের সম্পত্তি, বুঝতে পারতেছেন, এভাবেই পড়ে আছে। তো আরিয়ানের বাবা মানে উপরে যেতে চাইছিলেন, উপরের দিকটা দেখতে চাইছিলেন, আমি যাইনি, আমি এখানে বসে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, আরিয়ানের বাবা আর কি উম উপর দিকে চলে গেছেন। আমি ভাবছিলাম ওখানে কয়েকটা সিঁড়ি বেয়ে তারপরে নেমে চলে আসব, কিন্তু হঠাৎ করে দেখা যায় আরিয়ানের বাবা অনেক উপরে চলে গেছেন। মানে সিঁড়ির যত সময় গন্তব্য পাচ্ছিলেন না তত সময় মানে উনি উপর দিকে যাচ্ছিলেন। পরে ওনাকে খুঁজতে খুঁজতে দেখুন আমরা উপর দিকে উঠে যাচ্ছি। ভাবলাম এসেইছি যখন, তাহলে উপরে কি আছে, মানে এই যেহেতু অনেকগুলো সিঁড়ি দেওয়া, সিঁড়ি দিয়ে উপরের দিকে রাস্তা গেছে, তো রাস্তার ঠিক গন্তব্যে কি আছে সেটা দেখে যাই। তো যত যাচ্ছি শুধু সিঁড়ি আর সিঁড়ি, আর চারদিকে শুধু জঙ্গল। তো যাই হোক, আমি আসলে আমার ভয় করছিল যে এরকম একটা জায়গায় কেন আসলাম। তো এদিকে আবার ভয় হচ্ছিল আরিয়ানের বাবা কোথায় গেলেন, এখানে যদি আবার কেউ ডাকাত টাকাত থাকে, তো এটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এখানে এসে উপরের জায়গাটা তেমন একটা সুন্দর না, তবে উপরের ভিউটা অনেক সুন্দর, উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছিল, মানে আকাশটা অনেক সুন্দর। তো ওখানে বসে যেহেতু এত কষ্ট করে চলে আসছি, ভাবলাম কয়েকটা ফটোশুট করে তারপরে আমরা চলে যাই। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধ্যার আগে আমরা কিন্তু পাহাড় থেকে নেমে আসছিলাম। তো এখানে এসে আসলে আমার মনে হচ্ছে শুধু শুধু সময়টা নষ্ট হলো, তবে একেবারেই যে সময়টা নষ্ট হয়েছে এমনটা না। এখানে সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে কয়েকটা ছবি নিয়েছি আমরা, যেটা অবশ্যই আপনাদের সাথে কখনো কখনো শেয়ার করব। আর আপাতত আমরা এখান থেকে নেমে যাচ্ছি, কারণ অন্ধকার নেমে আসছে। আমাদের সাথে আমাদের গাড়ির ড্রাইভারও ছিলেন। যাওয়ার পথে এখানে একটা সুন্দর ফুলের গাছ দেখলাম, যদিও একেবারে বন জঙ্গলের মতন ফুলের গাছগুলো ঘিরে আছে। ভাবলাম ছোটখাটো দুই তিনটা ডাল ভেঙে নেই, তো দুই তিনটা ডাল ভেঙে নিয়ে যাচ্ছি। সরকারি সম্পদ হলে তো আমাদেরই সম্পদ, আর দুই একটা ডাল নিলে তো আর গাছটা নষ্ট হয়ে যাবে না, তাই ছোট ছোট দুইটা ডাল নিলাম। আরিয়ানের বাবা নিতে চাচ্ছিলেন না, আমি জোর করে দুই তিনটা ডাল ভাঙিয়ে মানে নিয়ে নিলাম। তো যাই হোক, এত গরম লাগছিল, তারপরে ওখানে একটা দোকানে মানে ঢুকে দুইটা পানির বোতল নিলাম, সাথে আইসক্রিম নিলাম সবার জন্য। তো আইসক্রিম খেয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব, মানে বাসায় চলে যাব। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নেই, অনেকে বলতেছেন যে আপু তুমি এখন আর ইউটিউবের পেমেন্ট শেয়ার করো না। হম, আগে করতে, এখন তোমার অহংকার অনেকটা বেড়ে গেছে। তো আমি ইউটিউবের এই মাসে এই পেমেন্টটা পেয়েছি, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিবেন। তো ফেরার পথে আমি আমার নানিকে দেখতে আর কি আমার নানির বাসায় ঢুকছিলাম, যেহেতু নানির বাড়ির সামনের রাস্তা দিয়ে আমরা আসছিলাম। দেখুন আমার নানির কি অবস্থা, মানে একেবারেই খারাপ অবস্থা। আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছেন একমাত্র উনিই জানেন। তো দেখুন, এখন কাউকে চিনতেই পারেন না, আর শুধুমাত্র স্যালাইন ইনজেকশনের উপরেই আর কি উনি বেঁচে আছেন। আমার মামা সারাদিন কাজকর্ম ফেলে উনাকে আর কি বাসায় পাহারা দেন, খালারাও দেখাশোনা করেন এসে। তো আমার নানির জন্য সবাই দোয়া করবেন। দেখুন কি একটা অবস্থা, আমাকে চিনতে পারছিলেন না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।